সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে, সকাল 8টা থেকে শুরু করতেছি। সবাইকে গুড মর্নিং। আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, ওর বাবা পরোটা কিনে নিয়ে আসছে। তো এই তো এখানে পরোটা, এখানে ডিম আমলেট করে নিয়েছি। রাতে একটু পটল ভাজি ছিল, আয়নের এখানে ডিম পোস্ট, আর এখানে ডাল ভাজি। এখানে আরও পরোটা আছে, কারণ ওর বাবা ফ্রেশ হতে গেছে তো ঠান্ডা হয়ে যাবে, এজন্য বের করিনি। আর এখানে একটা জিনিস দেখাই, গতকালকে দুধ মালাই বানিয়েছিলাম, পুরাটা শেষ হয়ে গেছে আর একটু আছে। তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তা। তো এই তো বন্ধুরা, নাস্তাটা করে নেব। নাস্তাটা করে নিয়ে তারপর একটু চা খাবো। তো এই তো নাস্তাটা খেয়ে আবারও কথা হবে। তো চা খেয়ে নাস্তা শেষ করে চা অফ ক্যামেরায় খেয়েছি, চাটা দেখাইনি ভিডিওতে। আর নিয়ে আসছে বাজার, এখানে নিয়ে আসছে শসা, ধনিয়া পাতা, এখানে নিয়ে আসছে একটু শীতকালীন সবজি এসে গেছে, ফুলকপি, তারপর সিম এই যে। আর নিয়ে আসছে কি, এটা লচ্ছিম। এই তো এখানে তিনটা, এখানে হলো ফুলকপি, লচ্ছিম আর হলো সিম। এগুলো হলো বাজার। তো এখন আমি আগে ভাতটা বসাবো, ভাতটা হয়ে গেলে তারপর আমি সবজি কাটবো, দেখি কি রান্না করা যায় আজকে। বাজার নিয়ে আসছে, এখানে 7টা ডিম, এখানে আনছে মাছ, রুই মাছ কেটে নিয়ে আসছে স্বপ্ন থেকে। আর এখানে নিয়ে আসছে চা পাতা, তারপর শসা আবার নিয়ে আসছে, শসা, বিট লবণ, ম্যাগি মশলা। এই তো এখানে এগুলো নিয়ে আসছে। আর নিচে মুরগিওয়ালা মুরগি কাটতেছে, মুরগি কাটা শেষ হয়ে গেলে তারপর মুরগি ওপরে নিয়ে আসবে। তো আমি ততক্ষণে একটু রান্না বসিয়ে দিই তরকারি। ডাব একদমই পছন্দ না, আবার ওর বাবা আমার জন্য ডাব নিয়ে আসছে, ওই যে বিশাল বড়। এবার আনছে 2টা। গতবারেই বলছে আমার ভালো লাগে না খেতে, তো বলছে যে পানিটা তুমি খেও আর ইয়েটা ওই ভেতরের শ্বাসটা আমাদেরকে দিও। তো পানি আমি খেতে পারি না, আমার পছন্দ না, তারপরও কী করব, খেতে হবে। আর এনেছে এই যে আয়ন দুষ্টর জন্য কলা। তো এগুলো এখন রেখে দেবো। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমি এখন একটু সবজি কেটে নেব, সবজি কেটে একটু রান্না করব। ভাত হয়ে গেছে, ভাতটা আমি মার গেলে নিয়েছি। ওর বাবা আবার অর্ণাকে কোচিংয়ে দিতে যেয়ে কী যেন বাজার আনছে, তো দেখবো এখন বাজারগুলো। মুরগি নিয়ে আসছে, এখানে মনে হয় 12টা মুরগি নিয়েছে, একবারে কেটে কুটে মুরগি মামা দিয়ে গেছে বাসায়, দিয়ে টাকা নিয়ে গেছে। তো মুরগিগুলো এখন আমি রেখে দেবো, আজকে মুরগির মাংস রান্না করব না, আজকে আমি রান্না করব রুই মাছ। এগুলো ফ্রিজে রেখে দিলাম, বাজার গুছিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কয়েক পিস মাছ। এখন আমি এটা রান্না করে নেবে, লবণ হলুদ মেখে নিচ্ছি, রান্না করে নেব। আর এটা হলো সম্ভবত নদীর রুই। তো স্বপ্নেতে ওর বাবা জিজ্ঞেস করছে, বলছে নদীর রুই। আর নদীর রুইগুলো দেখতে সাদা হয় একদম, যেগুলো নদীর মাছ ওগুলো সাদা হয় দেখতে, আর যেগুলো চাষের ওগুলো একটু কালশেটে কালশেটে হয়। তো এই তো লবণ হলুদ মেখে আমি এখন মাছটা ভেজে নিয়ে বসিয়ে দেবো। ক্যামেরায় রান্না করে নিলাম, আগে ভেজে নিয়েছি তারপর রান্না করেছি। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দেশি ধনিয়া পাতাটা খেতে দারুণ লাগে। এই তো রুই মাছটা হয়ে গেছে, আমি এখন একটু ডাল বসিয়েছি, ডালটা হয়ে গেলে একটু সবজি রান্না করে নেব। রান্না করা শেষ, ডাল রান্না করা শেষ। এখন আমি এখানে লচ্ছিম এনেছে, তো লচ্ছিমটা ভাজি করব, এটা ওর বাবার ভীষণ পছন্দ। তো এটা ঝটপট ভাজি করে নেব লচ্ছিমটা। কেউ বলে বটবটি, কেউ বলে লচ্ছিম, তো আমরা লচ্ছিমই বলি। বসিয়ে দিলাম, এখন এটাকে ভাজি করে নেব, হয়ে গেলে খেতে দেব। আজকে আর বেশি কিছু রান্না করব না। আর ওর বাবার সঙ্গে দুষ্টামি করতেছে, এই তো রান্না করে নেবো এখন। তো লচ্ছিম ভাজিটা হয়ে গেছে। তো লচ্ছিম ভাজি যখন কাটি তখন ছিল পার্পল কালার, এই এখন হয়েছে কেন জানি ব্ল্যাক কালার, এরকম লাগতেছে। তো ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব, এখন খেতে দেব বাচ্চাদেরকে। আর প্লেন যাচ্ছে, প্লেনের শব্দ হচ্ছে। একটু শশা নিলাম, শশা দুটো এখন আমি সালাদ করব। তো আমি শুধু খাবো আর ওর বাবা খাবে, আর কেউ খাবে না। আয়ান একটু খেতে পারে, আয়ান একটু আগে শশা একটা খেয়েছে, কেটে দিয়েছি, খেয়েছে বসে বসে। তো এই শুধু দুটোই নিয়েছি, দুটোই সালাদ করবো একটু ঝাল করে। আমি এভাবে কেটে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ দিয়েছি, হালকা একটু লবণ দেব, বেশি না, দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব।
শুকনো মরিচগুলো আজকে আমি ভেজে নেই নাই, এগুলো আমি আজকে পুড়ে নিয়েছি গ্যাসের চুলায়, এই জন্য এরকম দেখাচ্ছে কালো। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দেবো। দিয়ে দেবো সরিষার তেল। এটা খেতে দারুণ লাগবে ভাতের সাথে। আর যেহেতু মাছ খাবো তো আমার একটু মাছটা একটু কমই পছন্দ, এজন্য আমি একটু ঝাল ঝাল করে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে। এখন আমি শসাগুলো দিয়ে মেখে নেব। তো মাখা শেষ হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবার খাবো। তো এই তো বন্ধুরা, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আজকে তেমন কিছু রান্না করিনি। এই তো এখানে সাদা ভাত, প্রতিদিনের মতো পাতলা ডাল, আর এই যে ফুলকপি দিয়ে, একটা ছোট্ট ফুলকপি দিয়ে মাছটা মাখো মাখো করে নিয়েছি, রুই মাছটা। তো এই তো রুই মাছ রান্না করেছি। আর এখানে আমার পছন্দের হলো শুকনা মরিচ, সরিষার তেল আর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখো করে, একদম মাখো মাখো করে ঝাল ঝাল করে শসার সালাদ। আর ওর বাবার পছন্দের হইল লচ্ছিম ভাজি। তো লচ্ছিম ভাজিটার কালার দিকে আমার মেজাজ গরম হচ্ছে কেন জানি। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। এখন আমরা সবাই মিলে খাবো। অর্ণাও কোচিং থেকে চলে আসছে, ওর বাবা নিয়ে আসছে। এখন আজকে বন্ধের দিন যেহেতু সবাই একসঙ্গে খেতে বসবো। তো এই তো বন্ধুরা, খাবারটা খাবো, খেয়ে আবারও কথা হবে। তা কেউ খায় না আমি ছাড়া। তো আজকে ভাবলাম যে দুই মা ছেলে মিলে এই মাথাটা খাবো। তো এটা 2 কেজি ওজনের রুই মাছ ছিল, বিশাল বড়। তো এজন্যই আয়ান আর আমি আজকে মাথাটা খাবো। দারুণ হয়েছে খেতে, ফুলকপি দিয়ে শীতের সবজি মানে কি দারুণ খেতে, তাই না? আর এখানে নিয়েছি আয়ানের জন্য 1 পিস মাছ, নিয়েছি ডাল আর আমার পছন্দের সালাদ। তো এই হলো আমাদের 2 মা ছেলের প্লেট, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, একটু হালকা ঘুমিয়েছি, বেশি না। আয়ানকে ঘুম পাতিয়েছি, আয়ান এখনও ঘুম থেকে ওঠে নাই। আর আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম, একটু কাজ ছিল। তো এখন খাবো আমি চা খেতে যেয়ে দেখি চা পাতা শেষ হয়ে গেছে, এটা এখন খুলবো। আর আজকে খাবো আমি কফি চায়ের সাথে মিক্স করে, এর জন্য চা পাতাটা আমার দরকার। আর তার সাথে খাবো নাস্তা আজকে চিপস। আর একটা জিনিস দেখাই, এটা হলো ছোটোবেলায় আমরা এটা খেতাম, এটাকে আমরা ক্রিম বল বলতাম। তো আজকে যেহেতু মুদির দোকানে দেখতেছি এটা, পরে বলতেছি এটা কত। তো মামা বললো তো নিয়ে আসলাম। ছোটোবেলার জিনিস, ছোটোবেলার ফ্লেভার আর এই ফ্লেভারের মধ্যে অনেক পার্থক্য আছে জানি। তো তারপরও মনে হলো যে নিয়ে যাই, এই জন্য নিয়ে এসেছি। তো এখন আমি যে কফিটা তৈরি করে নেব। বন্ধুরা, আমাদের বিকেলে চা নাস্তা রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি চিজ চিপস, এটা খেতে দারুণ লাগে। আর এখানে নিয়েছি এই যে আমি বলছিলাম ক্রিম বল, আসলে ক্রিম বল না, এটা হলো ক্রিম বল ডোনাট, ভাইয়াটা বলছে। আর এখানে কলা। তো এগুলো হলো আজকে আমাদের বিকেলের নাস্তা। কলা তো আমি খাবো না, আমি শুধু এখান থেকে 2টো খাবো, আর এটা একটা খেতে পারি বা অর্ধেক খেতে পারি। খাবো কফি। তো আজকে অনেক দিন পর কফি খেতে ইচ্ছা হলো, ঠান্ডা ঠান্ডা ভাব। তো ভাবলাম যে কফিটা খাই, তো এই জন্য কফি নিয়ে হাজির হলাম। আর নাস্তাটা খেতে খেতে আজকে বিদায় নেব। তো প্রতিদিনের মতো একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।